হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ছানা দিয়ে পটলের দোরমা। পটলগুলো আমি প্রথম ভালো করে বটি দিয়ে ছুলে নিয়েছি, আর ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু ছানার পুরটা তৈরি করে নেব। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ছানাতে একটা গন্ধ থাকে হালকা, অনেক সময় গন্ধটা অনেকে পছন্দ করে না, তার জন্য এই গন্ধটা দূর করার জন্য একটু ঘি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। আমি 300 ছানা এনেছি, আমি 10টা মতন পটল তৈরি করি। এর মধ্যে একটু নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করব। অল্প পরিমাণে নুন দেবো। গ্যাস কমিয়ে আস্তে আস্তে নাড়বো। আর দিয়ে দেবো একটু কিশমিশ আমি বেটে রেখেছি, পুরো মিহি করে বাটিনি, একটু দানা দানা মতন মিক্সিতে করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। এগুলো স্বাদটা একটু অন্যরকম হবে। এই কিশমিশগুলো আমি দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, স্কিপ করা হয়ে গেছে ওটা, তাই আমি কিশমিশটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা না, আর একটু হালকা পরিমাণ একটু লঙ্কা বাটার 3টি মতন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে এটা নামিয়ে ঠান্ডা করব। হালকা পরিমাণ চিনি দিলাম। পনির দিয়ে করলে এটা স্বাদ পুরো অন্যরকম হয়, আর ছানা দিয়ে করলে স্বাদ আর পনির দিয়ে তো ছানাটা বেশি টেস্ট হয়। আমরা আগে পনির দিয়ে করতাম। হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, পটলগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, পটলে আমি নুন একটু হলুদ মাখিয়ে পটলটাকে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিলাম, একটু হলুদ মাখিয়ে পটল ভাজা হয়ে গেছে। প্রথমে যে কটা দিয়েছিলাম ওই কটা ভাজা হয়েছে, খুব কড়া করে ভাজবো না। তুলে আর যে কটা আছে দিয়ে দেবো। এগুলোও ভাজা হয়ে গেছে। নামানো হয়ে গেছে। এবার পটলও ঠান্ডা করে নিয়েছি, আর পুরটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি। এবার সমস্ত পুরগুলো প্রতিটা পটলে ভরে 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 নেব। চামচি দিয়ে একদম পুরো ভরে ভরে দিচ্ছি, যাতে পুরো পটলগুলো ভরে ভরে থাকে।
সব কটা পটলই ভরা হয়ে গেছে। এবার এগুলো আমি রান্নার জন্য নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার গ্রেভিটা তৈরি করার জন্য মশলা তৈরি। তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিই। তেজপাতাটা একটু ছিঁড়ে নিয়েছি, লঙ্কাটাকেও একটু ছিঁড়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি সমস্ত মশলা, জিরে 1 চামচ আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু ধনের গুঁড়ো দেবো, অল্প করে ধনের গুঁড়ো দিলাম, আর দেবো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। মশলাটা তেল ছেড়ে এসছে, টক দই কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এটা দানা পাকিয়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়টা গ্যাসের জোরটা একটু কম রাখতে হয়, নাহলে অনেক সময় দেখা যায় জোরটা ফেটে যায়। মশলাটা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবারের মতো অল্প পরিমাণ চিনি দিলাম, চিনিটা না দিলেও হয়, যারা দিতে চায় না তারা নাও দিতে পারে। এটা সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এবার একটু চাল মগজ আর চীনাবাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। চীনাবাদাম আর চাল মগজ একসঙ্গে দিলে এর স্বাদটা অন্যরকম হয়। খেতে খুব সুন্দর হয়। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম নাড়াচাড়া করে। অল্প করে একটু জল দিলাম মশলাটাকে ফোটানোর জন্য। এবার এটাকে ঢেকে দেবো, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। মশলাটা পুরো ফুটে গেছে, ঝোলটা সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলোকে সাজিয়ে দেবো। পুরভোলা পটলগুলোকে এর মধ্যে সাজিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে দিতে হবে গ্যাস, যাতে পাশ দিয়ে আমি পুরটা ভরেছি সেটা উপর দিকে রেখে দিচ্ছি। এইভাবেই সব কটা ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে দেবো, তাহলে পুরটা আর বেরোবে না। গ্যাসটা এরকম একদম কম করে দিয়েছি জোরটা দিয়ে। এবার ঢেকে দিলাম। পটলটা সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে পটলের
ছানার দোরমা। এবার এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে নেব। আবার একটু ঢেকে দিলাম, ঢেকে এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পটলের দোরমা।